সবার চোখ রাঙানো গালি সে মাথা নত করে শোনে। কেনই বা বিয়ে হয় কোটিপতি মালিকের মেয়ের সাথে? মাস্তান সেই কাজের ছেলেকে ভয় পেয়ে আসে হেলিকপ্টার। পুলিশ তাকে দেখে ভয় পায়। শুধুই একজন কাজের ছেলে, কি সেই ভয়ঙ্কর সত্য দেখলে গা শিউরে উঠবে। এই ঘর জামাই, এই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে বেটা নাম। এই বেটা নাম। জীবনী চাচা, এলো বেটা দর্শ, এলো জার্নালিস্ট, এলো টাকা বাজারে যা, বউয়ের ফ্রেন্ড আসবো, বুঝছা? এতে পছন্দ করে তুই জানো। আরে বেটা মুরগি, দেশি মুরগি রোস্ট। কিরে এই বেটা এদিকে যাস, তুই বেটা তুই এদিকে যা। ম্যাডামের একটু কাজ ছিল। বাজার যা, বাজার করে লিয়া, তাড়াতাড়ি যা, যা বেটা। হে গোলাম, দাঁড়া, এত তাড়া কিসের? কত সুন্দর বউ বাড়ি থাকলে তো তাড়া তো থাকবেই। আমার যাইতে দেন ভাই, এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হইব না ভাই। আমার ভাই যাইতে দেন। দেরি হইলে বউ বকা দিব? এক কোটিপতি সুন্দরী মেয়ের বিয়ে কর, তোর কপাল রে ভাই, তোর বউর সাথে প্রেম করার। এখন আমার আফসোস লাগে রে, আর আমি তো তোর চাইতে হাজার গুণে ভালো। ভাই ভাই আমার যাইতে দেন, আমার দেরি হয়ে যেতেছে। কি রে এত তাড়া কিসের? ভাই একদিনের জন্য ওর বউটাকে আপনি কিনে নেন, 500 টাকা তো তোর কাছে অনেক, নে একদিনের জন্য বিক্রি কর। কি রে তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। ভাই 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 আপনি আমার যা মন চায় কোন, কিন্তু ভাই ফোনটা রিসিভ করে না। আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার ভুলে গেছে, ভাই আমার মাফ করে দেন। তোর বাচ্চা আপনার ফোনটা ধরছেন দিয়ে আমার লোকেশন ভাই। ভাই 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 ম্যাডাম, ম্যাডাম উঠে, এই যে আপনার ব্যক্তি। গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো, ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে? একটা ফাঁকিবাজ কাজের ছেলে। যে আপনার হাজবেন্ড না হইতো, ওর আমি পিটাইতাম। ও আপনার কথা শুনে না, কত বড় সাহস। স্যার, উনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, কোনো হদিশই মিলছে না। মানে একটু খুঁজে দিতেন প্লিজ স্যার। কমপ্লেন সেক্টরে যা। কি হলো জান? স্যার, আমি কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। হাজবেন্ডের নাম ঠিকানা বলেন। শেহজাদ আর আজমপুর বস্তিতে থাকে। এগুলো তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানা। স্যার, ছবিটা? রেখে যান। চটা রাখেন। এই ছবি এইখানে কেন স্যার? ওরে খুঁজবেন আপনি? ওরে খুঁজা লাভ নাই স্যার, এই কেস আপনি হাতে নিয়েন না। এই যাতা বলতেছো? এক বড় সন্ত্রাসী স্যার। তাড়াতাড়ি মেয়েটাকে ডাক দাও। তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে। সব ভালোবাসাই তো ওই ঋতুর উপরে। তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি, তা নইলে দেখতি সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে। কতই তা বিশ্বাস করে আমাকে এবারে চাকরের সাথে বিয়ে দিছি। দেখোই না মা, রাস্তা ওকে এই বাড়ি ছাড়া করবো আমি। গোলাম, এই গোলাম, কোথায় সে ফকিন্নিটা? আমার কথা বোকা করাও। গোলাম, এই গোলাম, কোথায় তুই? গোলাম, এই গোলাম। কি করছিস মা? আমি এভাবে মুখে নিতে নেই। আমি আমার স্বামী হিসেবে মানি না। গোলাম, এই গোলাম, কোথায়? সে ম্যাডাম, ওই যে গোলাম আইছে। জি ম্যাডাম। বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে কেন চেঞ্জ করে আনো নাই? থাকি কানে যায় না? আমি এই জন্য হয়তো ভুলে গিয়েছে যে কিরে ফকিননি, বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায়। ভাবিস না তুই রাজা হয়ে গেছিস, চাকরি আছে। যাওয়ার আগে আপনার কাছে এই বেটা বেশি খাট। ম্যাডামের কাছে মাপ চা, সরি কও। তাড়াতাড়ি বাজারে যায় ম্যাডামের জুতা চেঞ্জ করে লয়ে আয়, যা। মনির, ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, ও কার কাছে সরি বলবে এটা ডিসিশন নেওয়ার মালিক তুই। গোলাম এই বাড়ির জামাই, ওকে আমি জামাই হিসেবে জীবনের পরিচয় দিব না। এটা ওই রাতে হুঁশ ছিল না? জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। ম্যাডামের সাথে আমার ডিভোর্স করে। এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। মানে আপডেট হও। বাবা, তুমি তো গোলামকে নিয়ে একটু তোমাদের আড্ডায় পার্টিতে নিয়ে যেতে পারো ওকে। আপনি যখন বলছেন আমি ওকে আমাদের আড্ডায় নিয়ে যাব। ভিতরে যাও। ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। দামি রেস্টুরেন্টে আসছে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। এটাকে দূরে রেখে আয়। ভাই ঠিক আছে, শুধু আমার খাড়াই যাচ্ছে। কেন সাইকেলটা ওই জায়গায় পার্কিং করলে কি হইতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? শুধু শুধু বাবা বাবা, তুমি তো আমার বাবা, তুমি আমার সাথে দুষ্টুমি করো। বাবা না, তোমার ভুল হচ্ছে। তোমার বাবা বাসায়। কি ব্যাপার?
গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে না? গোলামের আগের বউ বাচ্চা আছে? যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। ফকিন্নিকে আজকের খবর আমি নিচ্ছি তার। বাসায় চলো, বাসায় চলো, তুমি বাসায় যাও, তোমার বাসায় তোমার বাবা আছে, বুঝছো? তুমি বাসায় গেলে পাই যাবে। হ্যাঁ চলো, চলো আমার সাথে চলো। থাকো, হ্যাঁ থাকো, চলো। এই দুষ্ট মেয়ে, কোথায় গেছিলি তুই? তোকে বলছি না আমাকে ছেড়ে কোথাও যাবে? এখানে বাবাকে দেখেছি। বাবাকে দেখছিস মানে? কোথায়? আসো, আসো, আসো। কোথায় নিয়ে যাচ্ছিস? কই তোর বাবা? বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো বলো? ওকে দেখেছো, এভাবে পালিয়ে যাবো না, মনে থাকবে? খিবা, চলো বাসায় যাই। আছেন বাড়িতে? কি চাই? খালাম্মা, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি, ও তো একটু বাইরে গিয়েছে, কেন বলুন তো? আমি ফাতেমার শাশুড়ি। যদি কষ্ট করে দেখতেন ওনাকে চেনেন কিনা। আরে আমার ছেলে শেহজাদের, তো শেহজাদের ছবি। মা উনি পাওয়া গেছে। কোথায় পেয়েছেন আমার ছেলেকে? আচ্ছা একটু please। সে তো সারমা। আরে না 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 না, আমাকে দিচ্ছেন কেন? প্লিজ প্লিজ, আপনি আপনি বসেন, আপনি প্লিজ বসেন। একদমই বিরক্ত করতে আসিনি। প্লিজ বলুন। আমরা তো শেহজাদ স্যারের খোঁজ এখনো পাইনি, তবে আমাদের খোঁজ এখনো চালু আছে। আপনি যদি আমাদেরকে একটু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতেন। জিজ্ঞেস করুন, আমি বলছি। সরি, একটু লেট হয়ে গেল। তুমি এত লেট কেন করলে? আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটার আমি চিনি না আসলে। বাবা বাবা বলতেছিল লবণ, তো হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? বাবার ইচ্ছে তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। আমাদের সাথে ওকেও যেন একটু। ঋতু, কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। তোমার এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক ওদের ক্লাসের কোনোদিনও হবে না। তো কি আর করার, তাকে কে বোঝাবে? আমি কি স্মার্ট হইতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? তুই কাজের লোক, তুই এই বাসন মাজা, ঘর মোছা, এগুলো তোর কাজ। তো বেটা হাফ লেডিস, আবার আসছে আলফাম্যান সাজতে। আলফাম্যান মানে কি? পুরুষ মানুষ, আসল পুরুষ না। ভাই করলে কি পুরুষটা কি হাফ লেডিস হয়ে যায় নাকি? পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, কি তোর পুরুষত্ব পাঞ্জালর। না না, আপনার সাথে সমস্যা কি? তোর সাথে তো আমি বা হাত দিয়ে পাঞ্জা লড়বো। আয়, ভয় পেয়ে গেছো? কেমন? আচ্ছা ঠিক আছে। এই তো আয়। সরি ভাই, সরি। ও মাই গড, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? পসিবল। তুমি এটা কি করলে? আমি বুঝতে পারি না, আমি সরি আসলে। এক মুহূর্ত এখানে থাকবো না। ওয়েটার, বিল প্লিজ। ওয়েট ঋতু, দিচ্ছ বিল গোলাম দিবে, খুব বীর পুরুষ, সব খাবারের বিলও দিবে। আজকে দাও। হ্যাঁ ভাই, আমি বিল দিব, আমার কাছে তো টাকা নেই। আজকের সব খাবারের বিল তুই দিবি। বাসন মাজার ব্যবস্থা আছে, বাসন মেজে বিলটা পরিশোধ করে আয় যা। বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে ৯,৫০০ টাকা। আহে ভাই, এত টাকা? ভাই আমার কাছে ৬-৭০০ টাকা না, ৬-৭। এই আপনার কি মাথা ঠিক আছে? ১০,০০০ টাকা আর আপনি বলেন ৬-৭০০ টাকা আপনার কাছে আছে। এখানে তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। কানা যাচ্ছেন আপনার? না স্যার, কোনো সমস্যা স্যার? স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। সরি স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার। প্লিজ স্যার, ক্ষমা চাও। আর এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো? রেস্টুরেন্টের বিল দিতে পারছে না। এই এত কথা বলো কেন? যা বলছি তাই করো। তুমি ওনার কাছে ক্ষমা চাও, তাই করতে তুমি জানো না? যাও ক্ষমা চাও। 1 টাকাও দিতে হবে না স্যার। স্যার আপনার 1 টাকাও স্যার, আমি আজকেই ওকে ফায়ার করবো স্যার। আচ্ছা শোনেন স্যার, আপনি জানেন স্যার এই ব্যবহার করতে তুমি জানো না? চলো। আরে স্যার, ম্যানেজার কি পাগল হয়ে গেছে নাকি? গোলাম, তোরা কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? চরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। আপাকাপি শুরু করে দিল, সে ওকে ভুল করে অন্যকে ভেবেছে, আর এর জন্যই এত মূল্যায়ন করেছে। কথা বলছিস না কেন? কাহিনী কি বল? কে ফোন দিচ্ছে তো? কারবার ফোন কেটেই যাচ্ছিস। দেখি ফোনটা দে তো। ভাই ফোনটা রিসিভ করে না ভাই, আমার লোকেশন যায় না যাবে। কি বলো? স্যার, আপনার সাথে জরুরি মিটিং আছে। আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। করে আপনি হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। শোন কি বলে, শোন কি মিটিং আছে ওর জন্য নাকি হেলিকপ্টার ভাড়া? কি বলে?
এসবের মানে কি? সে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। লেগুনাকে বলে প্লেন আর সিএনজি কে বলে হেলিকপ্টার। দেখবা যে একটা সিএনজি আসবে, সেটাকে হেলিকপ্টার বলে চালিয়ে। স্যার আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? ওর জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। বললে তো হবে না, আপনাকে আসতেই হবে, মিটিং আছে। তাহলে ট্যাক্সি পাঠান। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আসলে কি এসব ওর জন্য কেউ পাঠাচ্ছে? এরকম কিছুই না, এপি কেউ আসছে, এই জন্যই হেলিকপ্টার আসছে, তেমন কিছু না। আসুন আমার সাথে দ্রুত, ট্যাক্সি নিয়ে আসছে, দেরি হয়ে যাচ্ছে, চলো। স্যার গেলে দেখতে পাবেন। তোমাদের কি মনে হচ্ছে ও কোথায় যাচ্ছে? পুরো চোখে সুখে আমার তো মাথায় কিচ্ছু ঢুকতেছে না। দুবাই থেকে ইন্টারন্যাশনাল ফোন মানে খুঁজছি না। এক কি করে সব আমাদের জানতে হবে। ফার্স্ট এই এটা থামাও। কোথায় যাচ্ছেন? আসেন, চারের কাছে আসেন। কোথায় যাবেন? আমতা করছেন কেন? ব্যাগটা চেক করুন তো। স্যার ব্যাগের ভিতর পিস্তল। জি স্যার। পিস্তল কোথায় পেয়েছেন? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3 বার টাকা চায়, তার কাছে পিস্তল। পিস্তলের লাইসেন্স আছে? সত্যি করে বলুন, পিস্তল কোত্থেকে পেয়েছেন? পিস্তল স্যার আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। এসব ধান্দাবাজি কথা বললেন না, বল না হলে কিন্তু আমার সঙ্গে থানায় চল, তারপরে বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। কে আপনি? স্যার। স্যার আপনি? আন্ডারকভার অফিসার সাইমন শোয়েব। ওনাকে হ্যারাস করছেন কেন? ওটা আমিই দিয়েছি ওনার সেফটির জন্য। ছেড়ে দিল? সামনের গাড়ির লোক। ঠিক আছে যান। চলো চলো। ও মাই গড, এগুলো কি হচ্ছে?